শুভ সকাল। সুন্দরবন অভিযানের আজ আমার তৃতীয় এবং শেষ দিন। আমরা এখন নোঙর ফেলেছি হারবারিয়া ইকো ট্যুরিজম সেন্টারে। জানেন কি, হারবারিয়াকে বলা হয় সুন্দরবনের টাইগার ডোর, কারণ বনের এই অংশে বাঘের পায়ের ছাপ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সুন্দরবনের মোট আয়তনের প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার 60% রয়েছে বাংলাদেশে। আমরা এই বিশাল অরণ্যের মাত্র সামান্য কিছু অংশ দেখার সুযোগ পাই, বাকিটা রয়ে যায় মানুষের নাগালের বাইরে। বনের ভিতর হাঁটতে গেলেই অদ্ভুত সব শিকড়ের দেখা মিলবে। এগুলোকে বলে শ্বাসমূল। লবণাক্ত পানিতে টিকে থাকার জন্য এই গাছগুলো মাটির নিচ থেকে উপরে অক্সিজেন নিতে চলে আসে। সুন্দরবনকে বলা হয় পৃথিবীর অন্যতম প্রধান ব্লু কার্বন সিঙ্ক। সাধারণ বনের চেয়ে ম্যানগ্রোভ বন প্রায় 3 থেকে 5 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। কেবল প্রাকৃতিক বিপর্যয় থেকেই আমাদের রক্ষা করে না, বরং জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বব্যাপী এক নীরব যোদ্ধার ভূমিকা পালন করে থাকে। আমাদের শেষ গন্তব্য করমজল। এখানে একটি হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র রয়েছে। তবে এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হল বাটাগুর বাস্কা। এটি বিশ্বের অন্যতম বিরল প্রজাতির কচ্ছপ। একসময় ভাবা হয়েছিল এরা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সুন্দরবনের গভীরে এদের আবার খুঁজে পাওয়া যায়। বর্তমানে সারা বিশ্বে এদের সংখ্যা মাত্র কয়েকশো, যার একটি বড় অংশ এই করমজলে সংরক্ষিত আছে। আপনি কি জানেন, সুন্দরবনের প্রায় 334 প্রজাতির উদ্ভিদ এবং প্রায় 400 প্রজাতির পাখি ও বন্যপ্রাণী রয়েছে? এই বৈচিত্র্য যে কোনো গবেষকের জন্য এক বিস্ময়। সুন্দরবনের আরেকটি সোনালী সম্পদ হলো এর মধু। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসে মৌয়ালরা মধু সংগ্রহকারীরা প্রাণের ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করে। সুন্দরবনের খালিশা ফুলের মধু পৃথিবীর অন্যতম সেরা মধু হিসেবে স্বীকৃত। এই মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। প্রতি বছর সুন্দরবন থেকে গড়ে প্রায় 2000 থেকে 2500 কুইন্টাল মধু এবং প্রায় 500 কুইন্টাল মোম সংগ্রহ করা হয়। এই মধু কেবল খাদ্য নয়, স্থানীয় কয়েক হাজার পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। 3 দিনের এই রোমাঞ্চকর যাত্রা আজ এখানেই শেষ হচ্ছে। সুন্দরবন আমাদের অক্সিজেন দেয়, ঘূর্ণিঝড় থেকে আগলে রাখে, আর অসংখ্য মানুষের রুটি রুজির জোগাড় করে। মনে রাখবেন, সুন্দরবন কেবল বিনোদন কেন্দ্র নয়, এটি একটি সংবেদনশীল ইকোসিস্টেম। তাই যখনই আসবেন